কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবি কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে অবস্থিত 28টি পূজা মণ্ডপে 4 প্লাটুন বিজিবি সদস্য পূজায় নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে। কর্নেল মোহাম্মদ রেজাউল কবির, পিবিজিএম, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, কুমিল্লা। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানভীর আলম ডালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবি এর কসবা উপজেলাধীন শ্রী শ্রী গোবিন্দজিউর কেন্দ্রীয় মন্দির, বেলতলী শিব মন্দির, কর্মকারপাড়া, ছাত্রবন্ধু ক্লাব শাহপাড়া এবং নয়নপুর পশ্চিমপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন কর্নেল মোহাম্মদ রেজাউল কবির, পিবিজিএম, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, কুমিল্লা। 7 অক্টোবর সোমবার দুপুরে পরিদর্শন শেষে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে সকলে একত্রে আনন্দে এবং উৎসবমুখর পরিবেশ করতে পারে সেই বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে। সেই লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে অবস্থিত 28টি পূজা মণ্ডপে 4 প্লাটুন বিজিবি সদস্য পূজায় নিরাপত্তা দিতে নিয়োজিত রয়েছে। এ সময় সেক্টর কমান্ডার সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনা সুন্দর এবং নিরবিচ্ছিন্নভাবে সম্পন্নের জন্য বিজিবি কর্তৃক সর্বাত্মক সহযোগিতা এবং নিরাপত্তা প্রদান করা হবে বলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাধারণ জনগণকে আশ্বাস প্রদান করেন। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টির সম্ভাবনা দেখা দিলে সে সম্পর্কে বিজিবিকে তথ্য প্রদান এবং সকল সনাতন ধর্মাবলম্বী মিলে এই উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন। পূজাকে কেন্দ্র করে সীমান্তে মাদক চোরাচালান বৃদ্ধির বিষয়ে সেক্টর কমান্ডার বলেন, মাদক ও অন্যান্য চোরাচালানের বিষয়ে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে, তবে সীমান্ত এলাকায় পূজাকে ঘিরে আরও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার, PSC, পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত প্লাটুন কমান্ডার। কসবা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায়, কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ ডালি, কসবা শ্রী শ্রী জিওর মন্দির সহসভাপতি মানিক বাবু, সাংবাদিক জামশেদ, কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সাদ্দাম হোসেন, বিল্লাল হোসেন, পূজা কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ। কুমিল্লা সেক্টরের অধীনস্থ যে জায়গাগুলো রয়েছে সেখানে আমার মোট 122টা পূজা মণ্ডপ রয়েছে। এর সার্বিক নিরাপত্তার জন্য আমরা নিয়োজিত আছি এবং আপনারা নির্ভয়ে যাতে পূজা উদযাপন করতে পারেন সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ আপনাদের সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। এখানে যদি কোনো রকম সমস্যা মনে করেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের কাছে দেওয়া থাকে, দ্রুত জানাবেন। এবং এছাড়াও আমরা 24 ঘন্টায় কিন্তু আমাদের টহল আছে, আমাদের বিভিন্ন জায়গায় বেস ক্যাম্পে স্থাপন করেছি, সেই বেস ক্যাম্প থেকে টহল আসতেছে। সুতরাং কোনো রকম আপনাদের ভয়ের কিছু নেই, ঠিক আছে? যদি কিছু মনে করেন যে আমাদেরকে জানানো দরকার আছে অবশ্যই জানাবেন। আর আপনারা নিজেরাও যে সিসি ক্যামেরা স্থাপন করা এবং আপনাদের যে নিজস্ব কমিটি আছে সেই কমিটির মাধ্যমেও সজাগ থাকা, এটা কিন্তু আপনাদেরও দায়িত্ব। হ্যাঁ, তারপরে যে সাংবাদিক ভাইরা আছেন আপনারাও সহযোগিতা করবেন সব মিলিয়ে, ঠিক আছে? না ঠিক আছে, আমি আরও কয়েকটা দেখবো। হচ্ছে সার্বিক অবস্থা খুবই ভালো। আমরা অন্যান্য যে কোনো বারের চাইতে আমাদের প্রস্তুতি বলেন বা এলাকার আপনাদের যে পূজা পরিচালনা কমিটির যে কার্যক্রম, তারপরে স্বেচ্ছাসেবকদের ভূমিকা, দেন 8 তারিখের পর থেকে আনসার আসবে, পুলিশ আসবে, আমরা তো আছি এবং আমাদের খুব কাছাকাছি সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। সুতরাং এই বর্ডারের 8 কিলোমিটারের মধ্যে আমি সার্বিক পরিস্থিতিটাকে অত্যন্ত উৎসবমুখর এবং নিরাপদ মনে করছি। ধন্যবাদ। সবসময় যেটা আছে সেটা আরও বহুগুণ বৃদ্ধি হয়ে আছে এখন বর্তমানে। আমরা আপনি যদি প্রতিদিন দেখেন, গতকালকের আগের রাতেও আমরা মাধুপুরে 7 জন 9 জনকে ধরেছি, গতকালকে ও ধরেছে। আমরা প্রত্যেক সিওরাই 1-2 কিন্তু ধরছে। আপনারা যদি রিপোর্টগুলো দেখেন একত্র করেন তাহলে দেখবেন যে আমরা ধরছি। মাদক পাচার চোরাচালান আমরা সক্রিয় ভূমিকা, অবশ্যই আমরা শক্ত হাতে এটা দমন করার জন্য আমরা তৎপর রয়েছি, এতে কোনো সন্দেহ নেই। এবং শুধু এখানেই না, সারা বাংলাদেশই বর্ডার গার্ড বাংলাদেশে এই কাজটা করে যাচ্ছে অত্যন্ত পেশাদারিত্বের সাথে, দক্ষতার সাথে। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।